ফুটবল প্রেমী দর্শকেরা ভিড় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে। সেখান থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখেছি। আর্জেন্টিনার জয়ের সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস কেমন দেখছেন? শেষ বাঁশি যখন কেপ ভার্দের সাথে বেজে উঠেছে রেফারির, তখনই উল্লাসে ফেটে উঠেছিল মহসিন হলের মাঠে। যত দর্শক ছিল, আর্জেন্টিনার ভক্ত যারা ছিল, যারা আর্জেন্টিনার সমর্থক ছিল, সেই শ্বাসরুদ্ধকর ম্যাচ কেপ ভার্দে তারা শেষ 120 মিনিট পর্যন্ত এই ম্যাচটি টেনে নিয়ে গেছে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের চোখে চোখ রেখে সাহস, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে তারা একদম লড়াই করে গেছে শেষ সময় পর্যন্ত। এবং পুরোপুরি খেলা নিয়ন্ত্রণে ছিল অনেকটা সময় কেপ ভার্দের, এবং অনেক সময় ধরে নেওয়া হয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচ বের করতে পারবে কিনা। এবং গোলকিপার যে ছিলেন আর্জেন্টিনার মার্তিনেজ, তিনি কিছুটা শুরুর দিকে অনেকটা অমনোযোগী বা তিনি কিছুটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন বলে দর্শক যারা এখানে খেলা দেখেছেন বা যারা ফুটবল বুঝেন তাদের কাছে মনে হয়েছে। কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যে 100 মিনিটের পরে গিয়ে মার্তিনেজ দুটি যে বল তিনি ঠেকিয়ে দেওয়ার পরেই মূলত আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায় এবং রোমেরোর একটি হেডে মেসির একটি কর্নার থেকে যে গোলটি, শেষ গোল অর্থাৎ 3 নম্বর যে গোলটি হয়, সেই গোলের মধ্য দিয়ে মূলত আর্জেন্টিনা খেলায় টিকে গেল এবং আর্জেন্টিনার সাথে লড়াই করে হেরে গেল কেপ ভার্দে। এবং আজকের এই ম্যাচ গড়ালো 120 মিনিটের বেশি সময়, যেটি অপ্রত্যাশিত। এবং দর্শক যারা রয়েছেন, ফুটবল প্রেমী যারা রয়েছেন, তারা পুরো সময় উন্মাদনা, শ্বাসরুদ্ধকর অবস্থা, কখনো হতাশা, কখনো বিষণ্ণতা, কখনো উত্তেজনা, এর মধ্য দিয়েই এই খেলা দেখেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া জুড়ে আজকে শিক্ষার্থী সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছিলেন, তরুণ সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ, তারা সবাই খুব আনন্দের সাথে এবং উদ্দীপনার সাথে এই খেলা দেখেছেন। এবং শেষ সময় পর্যন্ত কেপ ভার্দে খেলা ধরে রেখেছেন। এবং অনেক সময় ধরে নেওয়া হয়েছিল যে এই খেলা প্লান্টি শটে যাবে কিনা, ট্রাইব্রেকারে যাবে কিনা, সেরকম একটি সম্ভাবনা তৈরি করেছিল কেপ ভার্দে। তবে খেলার শেষ সময় রোমেরোর একটি হেডে বলটি যখন এই কেপ ভার্দের জালে জড়িয়ে যায়, এরপরে কেপ ভার্দে কয়েকটি পাল্টাপাল্টি আক্রমণ করলেও সেগুলো মার্তিনেজ ঠেকে দেওয়ার পরেই মূলত আর্জেন্টিনা শেষ বাঁশি রেফারির পরে হেসে ওঠে এবং তারা চলে গেল যে এই 16 সব নকআউট পর্বের যে সর্বশেষ 16, সেই 16 পর্বে তারা আর্জেন্টিনা টিকে থাকলো। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আজকে যারা জিতেছেন দ্বিতীয় ম্যাচে যে মিশর, সেই মিশরের সাথে সালার যে দল, সেই মিশরের সাথে আর্জেন্টিনা লড়াই করবে। এবং আর্জেন্টিনা বিশ্বকাপ লড়াইয়ে এবারে কেপ ভার্দের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে টিকে থাকলো। মিম।